আজ আমার একমাত্র সন্তান লক্ষিন্দরের শুভ পরিণয়। সারা প্রাসাদে যেন আলোয় আলোকিত, আত্মীয় স্বজনে ভরপুর মোর সোনার চম্পকনগর একে অপরের সঙ্গে যেন মেতে রয়েছে। সবার মুখে যেন মৃদু মৃদু হাসি, কিন্তু কেন জানি না তো আমার আজকের দিনে বারবার করে মনে পড়ে সেই ফেলিয়া আসা দিনগুলোর কথা, মনে পড়ে ছয় ছয়টি সন্তানের কথা। একইভাবে আজকের মতোই আত্মীয় স্বজন এসেছিল মোর ছয় সন্তানকে আশীর্বাদ করবার জন্য। আজকে ভাগ্যের কি পরিহাস, ছয় সন্তান কেউ যেন আমার পাশে নেই। ওইদিকে ঘরের কোণে ছয়টা কাঁচা সরা বিধবা বৌমা শাড়ির আঁচলে মুখ লুকে টুকে টুকরে কাঁদছে। তারা এই শুভ দিনে লক্ষিন্দরের বিয়ের দিনে আনন্দ করতে পারছে না, বলতে পারছে না বৌমাদের, বৌমা এসো, একে অপরের সঙ্গে যেমনি ভাবে মেতে রয়েছে তোমরাও তাদের মধ্যে মেতে ওঠো। কিন্তু তারা বিধবা, আর এটাই হচ্ছে আমাদের জাগতিক জগতের নিয়ম। একবার যদি কোনো নারী বিধবা হয়ে যায়, ওই নারীকে আর কোনোদিনও শুভ কাজে যেতে নেই। তাই বলে বৌমারা ঘরের কোণে শাড়ির আঁচলে মুখে লুকিয়ে শুধুমাত্র কেঁদেই চলেছে। একে করতে চলেছে আজকে বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছিলাম, গধূলি লগ্নে সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। দেখতে দেখতে সময় যেন পেরিয়ে যায়, আর বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষিন্দরকে ডেকে, লক্ষিন্দরকে আমায় নববর বেশে সুসজ্জিত করতে হবে। কে কোথায় আছিস? আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দেবে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করে পুত্র, দীর্ঘায়ু ভক্ত। বলুন লোকাইনি, আপনি আমায় কেন ডেকেছেন? আজ তোমার শুভ পরিণয়ের দিন, আর আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে শুভ পরিণয়ের দিনে নববর বেশি সুসজ্জিত হয়। তাই আমি চাই সুদর্শকারী কর দ্বারা এই সোলার মুকুটখানি আমি তোমার মস্তকে পরিধান করে দেব। বেশ পিতা, আপনারই সর্মুখে আমি চিত্রগতিতে দাঁড়িয়ে থাকবো। ওই মুকুটখানা দিয়ে আপনি আমাকে সুন্দর করে সাজিয়ে দেবেন। লোখা পিতা
মুকুটের উপরে যেন আমি সর্পের ছায়া দেখতে পাচ্ছি। ওগো পিতা, আপনি বিশ্বাস করে যখন ওই মুকুটখানা আমাকে পরাবেন বলে আপনি এগিয়ে আসছেন, তখনই যেন ওই মুকুটের উপর আমি সর্পের ছায়া দেখতে পাচ্ছি পিতা। মুকুটের উপরে সর্পের ছায়া? পারবো না রে, আমি কেন? কোনো পিতা মাতায় পারবে না সন্তানের মস্তকে সর্পের মুকুট পরিধান করে দিতে। তাই মুকুটখানি আমি রেখে দিলাম। কিন্তু যে দেখো লোকাই মালির গন্ধিত ফুলের মালা, যে ফুলের মালা তোমাকে ছাতনা তোলায় বেহুলাকে সপ্তম পাকে বদ্ধ করে এই ফুলের মালা মাল্য দান করতে হবে লেখায়। এই মালাকে তো তুমি অমান্য করতে পারবে? এই মালাটা না আমি নিশ্চয়ই ধারণ করবো পিতা। মালা পরো ওরে আমার লোখায়, আমি মালা পরব তোর গলে। না, আমি পারবো না। ওই যে আমাদের লোকাচারে নিয়ম আছে, ওই যে মালা পরিতে হয় রে। আমার মালা না পরাবে ওগো পিতা সওদাগর। ওই যে মালার উপরে দেখি সর্বের ছায়া গো। ওগো বাবা, মালা দেখিয়া প্রাণ কাঁদে। ভাই ওই মালার মধ্যেও যেন আমি সর্প দেখতে পাচ্ছি। যা দৃশ্য দেখেছিলাম ওই মুকুটের উপরে, ঠিক একই দৃশ্য আমি দেখতে পাচ্ছি এই মালার উপরে। এতক্ষণে আমি নিশ্চিত মুকুট মালার উপরে তুমি কেন সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ? কেন পিতা? ওই রাক্ষসী বেটিকানি অদূর হইতে সর্পের ভয় দেখে চাইছে তোমার বিবাহ ভেঙে দিতে। আমার হাতে হাতাল যষ্টি নেই দেখে সর্পের ভয় দেখাচ্ছে তো। এই মুহূর্তে হস্তে ধারণ করলাম হাতাল যষ্টি, তব হাতাল যষ্টি বেড়ে মকর মালার উপর সর্পকে করব দুর্ভূত, তারপরে দেব তোমার মস্তকে মুকুট মালা পরে। এবার দেখো তো লখাই, সত্যি সত্যি বলেছেন পিতা, যেই মুকুটমালার উপরে আমি এতক্ষণ ধরে সর্প দেখতে পেয়েছিলাম, ওই আর তো আমি কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না। পিতা গো, এবার আমি নিশ্চয় আপনার কথা মতো ওই মুকুটমালা ধারণ করে আপনার সঙ্গে আমি যেতে পারবো এই উজানি নগরে। এই তো আমার সন্তানের নেই কথা। ওগো আমার চম্পক নগরের প্রজাবর্গ, ওগো আমার চম্পক নগরে মামাসি ভগ্নিগণ, ওগো আমার চম্পক নগরে আত্মীয় স্বজন, এই মুহূর্তে সন্তানকে নববর্ষে আমি সুসজ্জিত করতে চাই। সবাই আমার সন্তানের লক্ষিন্দরকে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আমার লক্ষিন্দরকে আশীর্বাদ করবে। বলুন পিতা। মুকুটমালা পরিধান করে মনে হয় স্বর্গের গলক বৈকুণ্ঠ থেকে নারায়ণী নেমে এসেছে আমার সোনার চম্পকনগরে। কিন্তু লক্ষ্মী বিনে তো নারায়ণীর শোভা পায় না পুত্র, যার জন্য ধাপিত হতে হবে আমাদের সেই উজানি পথে। এতদিনই তোমাকে আমি একটাই শিক্ষা দিয়ে এসেছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তব।
পিত পিতিমা পর্ণে পিন্তে সর্বদেবতা। কিন্তু আজকে তোমার শুভ পরিণয়ের দিন, আজকের দিনে তোমাকে আমি নতুন শিক্ষা দিতে চাই লখাই। কি বলছেন পিতা? এই বিয়ের দিন আপনি নতুন করে শিক্ষা দেবেন? আপনার শিক্ষাকে আমি উৎপর্জন করবো না, তা কি করে হয় বলুন না? এমন কি আপনি শিক্ষা দিতে চান? শাস্ত্রেও বলেছে, জননী জন্মভূমি স্বর্গদপি গড়িও শিওরে, কোন শুভযাত্রা পথে অগ্রসর হওয়ার পূর্বে যদি জন্মদাতা পিতামাতার চরণে প্রণাম জানিয়ে জন্মদাতা পিতামাতার কাছ থেকে বিদায় নেওয়া যায়, ওই শুভযাত্রা পথে কখনো কোনো বিঘ্ন ঘনিয়ে আসে না। তাই আমি চাই এই মুহূর্তে ছুটে যাবে তুমি তোমার গর্ভধারিণী জননীর কাছ থেকে গিয়ে বিদায় নিয়ে এসো লখাই। আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। কোন শুভযাত্রার পথে ধাবিত হওয়ার আগে মায়ের চরণ আশীর্বাদ যে মস্তকে নিতে হয়, আমি ক্ষণিকের মধ্যেই ভুলে গিয়েছিলাম সেই মায়ের কথা। দেখো, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মায়ের বক্ষ সুধা পান করে আমি পৃথিবীতে এত বড় হয়েছি, আমি ভুলে গিয়েছিলাম সেই মায়ের কথা। আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, এই মুহূর্তে মায়ের কাছে ছুটে যাব, মাকে গিয়ে বলবো, মা বলি, ও মা আমাকে আশীর্বাদ করো, আমি বিবাহ করতে ওই উজানি নগরে যাব। আপনি 101 বরযাত্রী নিয়ে অপেক্ষা করেন, এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে যাব ওই উজানি নগরে। চলে গেল বলতে বলতে লক্ষেন্দর তার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে চলে গেল। বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছিলাম, 101টা একে বর্ণে বরযাত্রা আমায় সুসজ্জিত করতে হবে। সবে মাত্র লক্ষেন্দরকে সুসজ্জিত করেছি, যাই এই মুহূর্তে করব আর 100 বরযাত্রী সুসজ্জিত। ওগো ঠাকুর, আজকে আমার সীমান দুর্লভ লক্ষিন্দরের বিয়ে যেন আত্মীয় স্বজনে থই থই করছে। কেন যেন ঠাকুর আমার 6টি সন্তানের কথা মনে পড়ছে। যদি আমার 6টি সন্তানে বেঁচে থাকতো, তারা কত না আনন্দ করত। আমার এই চম্পকনগরের শ্রেষ্ঠপতি শ্রীমান দুর্লভ লক্ষিন্দর আজ তার শুভ দিন। তবে কি লক্ষিন্দরের বাবার সাথে লক্ষিন্দর চলে গেল? লক্ষিন্দরের একেবারে মায়ের আশীর্বাদই প্রয়োজন হলো না। মা সত্যি ও মা, লখাই, মা লখাই রে, আমি তোর কথাই ভাবছিলাম লখাই, আমি তোর কথা ভাবছিলাম। মনে হয় তোর বাবার সাথে তুই চলে গেছিস। এ কি বলছো মা? তুমি এটি ভাবতে পারলে? এ কি করে তুমি ভাবলে তোমার সঙ্গে দেখা না করে আমি পিতার সঙ্গে চলে যাব? যেই হতভাগী আমাকে না খাইয়ে দিয়ে নিজে কিছু খায় না, যেই হতভাগীর চোখ থেকে এক মুহূর্তের জন্য আড়াল হয়ে গেলে লখাই লখাই বলে পাগলিনী হয়ে যায়, সেই হতভাগীর সঙ্গে দেখা না করে আমি চলে যাব। ওরে কিন্তু জানো মা, লখাই, আমি তোমার কাছে কেন এসেছি? কেন এসেছিস বাবা? আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। না লখাই না, আমি তোকে বিদায় দিতে পারবো না বাবা। বিদায়ের কথা বলিসনি, বিদায়ের কথা বলে আমার সর্বাঙ্গ অবশ করে দিসনি লখাই। আজ বিদায় দাও গো ও গো মাতা, বিদায় দাও আমায় গো, ও জানিতে যাবো।
আমায় গো জানিতে ওগো মা, একটিবারে বিশ্বাস করো, তুমি একটিবারে বিশ্বাস করো। আমি তোমার কাছ থেকে তো সারা জীবনের জন্য চলে যাচ্ছি না, শুধুমাত্র একটি নিশি পেরিয়ে যাওয়ার পর আবার তোমার সন্তান তোমার কাছে ফিরে আসবে। তাই তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আরে যেও না। যেও না রে লাখা। বিবাহ করিতে রে আরে কি বলছো তুমি? যেও না রে আদারি লাখা। বিবাহ করিতে রে আরে এই ধরো না গো। তুই যে আমার নয়ন মনি অঞ্চলের দিদি তুই যে আমার নয়ন মনি অঞ্চলের দিদি আর তোর পিতা ইয়ে বাবল খায় না বুঝে মনসারে পিতা ইয়ে বাবল খায় না বুঝে মনসারে তোরে দাদাদেরকে হারিয়ে আমি ভীষণ দুঃখিত লক্ষা। আমি জানি মা, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু একটিবার তুমি ভেবে দেখেছো আমি যদি ওই উজানি নগরে না যাই, আমার কারণে একটি নিষ্পাপ জীবন নগরভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু আমি শুনেছি পিতামাতার চোখে জল দেখে যদি কোনো শুভযাত্রার পথে যাওয়া যায়, সেই যাত্রায় নাকি অশুভ নেমে আসে। কিন্তু তোমার চোখে জল দেখবার পর আমার মন কি বলছে জানো? তোর মন কি বলছে বাবা? ও শোনো মা গো, ও বলি মা, ও তুমি আর কেঁদো না, ওই না বিবাহ গো রীতা মা গো, আমি যাব না।
ও শোনো মা গো মা, ওই নয় মনি করে কেঁদো না মা, আমি যাব না। ও মা, ও তো হতভাগী, দেখো দেখো, তোমার চোখে জল দেখবার পর আমি পিতার দেওয়া মালা মুকুট আমি খুলে ফেলে দিয়েছি। ওকে বলো না, ওকে হতভাগী বলো না, তুমি কি তোমার সন্তানকে লুকিয়ে রাখতে পারবে না? তোমার কাছ থেকে যেন পিতা আমাকে না নিয়ে যেতে পারে। লখাই, বলো না মা, তুমি একবারে বলো। তুই আমার সন্তান, আমি তোর গর্ভ ধরিনি মা। লখাই, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার বক্ষে সুদা পার করে তোকে মানুষ করেছি। আমি কেন পারবো না বাবা? আয় আয় আমার নয়ন মনি, আমার অন্তরে দিদি। লখাই রে, আমি তোকে লুকিয়ে রাখবো। লক্ষিন্দরকে পাঠিয়েছি তার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে, কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন? একবার নিজে গিয়ে দেখি। লখাই, 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 এ কি করেছ তুমি? তোমাকে বলেছিলাম গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নাও, এসে কি দেখছি মুকুট মালা খুলে ফেলেছ কেন? এসেছিলাম, আমি এসেছিলাম পিতা, আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আপনার কাছে যাব বলে এসেছিলাম, কিন্তু এসে কি দেখলাম জানেন পিতা? যে মা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। আজ আমার বিয়ে, এই বিয়ের দিনে এক মুহূর্তের জন্য আমি আলাদা হয়ে গেছি বলে সারাটি চম্পকনগরে যেন লখাই লখাই বলে চিৎকার করতে করতে সারা রাত প্রাসাদটুকু মাথায় তুলেছে। মায়ের চোখে জল দেখে আমি আপনার কাছে বিদায় নিয়ে যেতে পারিনি। ভুল করেছ লক্ষিন্দর। আর তুমি শোনকা, স্বামী, তুমি না লক্ষিন্দরের গর্ভধারিণী জননী? গর্ভধারিণী জননী হয়ে সন্তানের শুভদিনে সন্তানের অকল্যাণ চাইছ? না স্বামী, না, কোনো নারীরা সন্তানের কুমঙ্গল করতে চায় না। তবে কেন কেন লক্ষিন্দর মুকুট মালা খুলে ফেলেছে? স্বামী গো, লক্ষ্মীদের আমার কাছে বিদায় নিতে এসে আমি আমার বুকের মানিককে বিদায় দিতে পারিনি। শানকা, শুধু নিজের দিকেই তাকালে, ভেবে দেখলেন একবারে বেহুলার দিকে? সে বেহুলা লক্ষিন্দরে পথবানে যতক পক্ষীর নিচে রয়েছে, আমরা যদি লগ্নের মধ্যে না পৌঁছতে পারি, একবার যদি বেহুলা লগ্ন ভ্রষ্ট হয়, এই কঠিন পৃথিবীর মানুষ কোনোদিনও তাকে যোগ্য সম্মান দেবে না। এত একটা নিষ্পাপ জীবন ব্যর্থ হয়ে যাবে, আর তাতে হবে যত পাপ, সমস্ত পাপের ভাগী হবে একমাত্র তুমি। কেন গো, কেন তুমি আমি অমন করে বলে তুমি আমার বুকের মধ্যে আঘাত দিচ্ছ? বলো না, 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 আমি পাপের ভাগী হতে চাই না। তবে এই মুহূর্তে লক্ষিন্দরকে তুমি হাস্যবদনে বিদায় দাও। ওগো আমার চম্পকনগরের প্রজাবাসী আত্মীয় স্বজন, বাবারা হরিধ্বনি, মায়েরা উলুধ্বনি দিয়ে আমার সন্তানকে আপনারা জয় করুন। আমি লক্ষ্মীদেরকে পুনর্বার আমি বর বেশ ধারণ করে দিচ্ছি। মা, লক্ষ্মী, আর চোখের জলে নয়, এবার তুমি হাসি মুখে আমাকে বিদায় দাও। লক্ষ্মী, সারাটি জীবনের জন্য তো আমি চলে যাচ্ছি না, লক্ষ্মী, শুধুমাত্র একটি নিশি। ওগো, একটি নিশি পেরিয়ে যাওয়ার পর
আমি একাই আসবো না, সঙ্গে করে তোমার এই রাজপ্রাসাদের লক্ষ্মীকে আমি নিয়ে আসবো। লেখা তুমি বরণ ডালা নিয়ে সদর দরজায় অপেক্ষা করবে, লক্ষ্মীকে বরণ করে ওই রাজপ্রাসাদে তুলবে। লেখা আমি তাই করবো বাবা, বিদায় দাও মা, আমি তাই করবো। আজ বিদায় দাও ও মা জননী, আমার জন ধীরে আসি। বিদায় দাও মা জননী, মা আমার যেন ফিরে আসি। বিদায় দাও মা জননী, মা আমার যেন ফিরে আসি। তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে, তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে। অমন করে কেঁদো না মা, আর তুমি মা, মা লেখা ও মা বাবা আবার যেন ফিরে আসি। বিদায় দাও মা জননী, মা আমার যেন ফিরে আসি। দশ মাস 10 দিন ধরে গর্ভেতে ধরিলে, গর্ভের যন্ত্রণা মাগো কত কষ্ট করিলে। 10 মাস 10 দিন ধরে গর্ভেতে ধরিলে, গর্ভের যন্ত্রণা মাগো কত কষ্ট করলে। ভাই গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি, ভাই গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি। অমন করে কিছু হইতে দেখো না মা। মা আবার জানো ফিরে আসি। বিদায় দাও মা জননী, মা আবার জানো ফিরে আসি। আমার ভবিষ্যতে যদি আমি তোমার কাছে কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের প্রতিফল তুমি আমার সন্তানকে দিয়ে ওই তো
ওই তো আমার লখাই চলে যাচ্ছে। আমি যাব, আমি কিছু দূর যাব, আর কিছু দূর গিয়ে লখাইকে আমি টুক টুক করে দেখবো। আমার এই সন্তান জীবন দুর্লভী লক্ষণটা কত দূরে গেল।